Am I audible and visible from your side properly? Assalamualaikum, sir. Walaikum assalam. Good evening. And am I audible and visible properly from your side? Tafriha and Tabara. Yes, sir. So first, আমরা একটা সারপ্রাইজ মতো জিনিস দেখতেছি, তাই না? We are watching one single thing. এখানে কি করা লাগবে? এখানে হচ্ছে এই একটা হ্যাঁ, রিডিং রিডিং রাইটিং নাম্বারস। তার মানে হচ্ছে আমাদেরকে এই নাম্বার গুলা রিড করে নাম্বারস গুলা লেখা লাগবে। এগুলো কিসে লেখা আছে? ওয়ার্ডস এ লেখা আছে, তাই না? নাকি নাম্বারস এ লেখা আছে? তাফরিহা, কিসে লেখা আছে? ওয়ার্ডস এ লেখা আছে। বাহ, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, এইখানে কেমনে লেখা আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং হাসান। এখানে কিভাবে লেখা আছে? হাউ ইউ রাইট ডাউন ওভার হিয়ার? নাম্বারস এ লেখা আছে। তাইলে আমরা যেগুলো নাম্বারস এ লেখা আছে সেইগুলোকে খাতায় ঝটপট করে ওয়ার্ডে লিখে ফেলবো। তার সেটা হচ্ছে যে এখানে যেগুলো ওয়ার্ডস এ লেখা আছে সেগুলা আমরা নাম্বারস এ লিখব। সিম্পল। স্যার, হ্যাঁ স্যার। স্যার কত পৃষ্ঠা অঙ্কের? পৃষ্ঠা নাই আপাতত, বইয়ে নাই। আমরা আমরা একটা কন্টেন্টে আছি। এখানে একটা পেজ দেখা যাচ্ছে আমার স্ক্রিনে। এই যে পেজ, যেটা সাদা পেজের। জুম করতে হবে হ্যাঁ, স্যার, জুম করতে হবে একটু। জুম করতে হবে। আচ্ছা হয়েছে স্যার। আচ্ছা, জুম করতেছি। জুম বেশি করলে আবার এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ঘোলা হয়ে যাবে। ইয়েস স্যার, হয়েছে। আচ্ছা, তো এইটা হচ্ছে ওয়ার্ডস এ লেখা আছে, নাম্বারস এ লিখে ফেলতে হবে। 1 2 3 4 5 6 7 and 8, 8টা আছে এখানে। আর এইখানে আছে অনেকগুলা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, মোট 18টা। ঠিক আছে, তো এইটা আমরা কি করব? আমরা এক নাগারে লিখে ফেলবো and then we will match our answer. বেশিক্ষণ লাগবে না আই গেস, কারণ আমরা লাস্ট ক্লাসে এটা পড়ছি, তাই না? বই থেকে এটা পড়ে ফেলছে লাস্ট ক্লাসে, কিভাবে আমরা ওয়ার্ড টু নাম্বারস অর নাম্বারস টু ওয়ার্ডে কনভার্ট করতে পারি, এবং সেটা কত ডিজিটের? 5 ডিজিট, 5 ডিজিট। মানে 5টা সংখ্যা থাকবে এখানে। 5 ডিজিট মানে কি জানি তাফরিহা? কি 5 ডিজিট মানে কি? 5টা সংখ্যা। আচ্ছা, এত বুদ্ধিমান বুদ্ধিমান হয়ে গেছে আজকে মনে হচ্ছে। কি খাইছে? আমরা বলি না যে বেশি বুদ্ধিমতী হয়ে গেলে কি খায় ওরা? আজকে অনেক বুদ্ধি তাফরিহার মাথায়, তাহলে সবগুলো আজকে রাইট হইতে হবে। হবে না রাইট আজকে সবগুলা সবার? রায়া? Yes, sir. হবে। হ্যাঁ হবে। Yes, sir. নওশিনের যে হবে সেটা আমি জানি। এখন কথা হচ্ছে কতক্ষণ লাগবে, এটা এটা হচ্ছে কোয়েশ্চেন এই জায়গায়। আমার নাম নওশিন, আমার বোনের নাম হচ্ছে নওশিন তাবাস। হ্যাঁ, নওশিন তাবাসসুম। পুরো নাম তো আর কেউ বলে না, ধরো ফার্স্ট অংশ বলে অথবা সেকেন্ড অংশ বলে। So, আমি আমি একবার ফার্স্ট অংশটা। আমার নাম নওশিন আমার বোনের নাম নওশিন তাবাস। আচ্ছা, নওরিন। এবার ঠিক আছে। সেকেন্ড অংশটা কেউ Yes, sir. বলে না সাধারণত। যেমন আমার নাম রাকিব হাসান,
কেউ তো হাসান ডাকে না, বলে যে রাকিব। হ্যাঁ, হাসান ডাকে। হাসান ডাকে। যখন আমি রাশিয়ায় ছিলাম তখন হাসান ডাকতো বাধ্য হয়ে। কারণ কি? কারণ ওরা রাকিবকে বি বলতে পারতো না, রাকিবকে বলতো রাকিব, পি। তো অর্থ তো উল্টায় যেত, নামের অর্থ অন্যরকম শোনা যেত। তখন হাসান ওরা বলতে পারতো জন্য ঠিকঠাক ভাবে হাসান বলতো। সে ক্লাসে প্রথমেই ব্রেন স্টর্মিং। কি বোরিং বোরিং লাগতেছে রাফিহা? রায়া কই দেখি না যে। ক্যামেরাটা ওপেন রাখতে হবে, নাহলে বুঝবো কিভাবে কোথায় কনফিউশন হচ্ছে। চেহারা কনফিউশন বলে দেবে। ডেট, ডেট লেখার দরকার নেই এখানে, যে নেম ডেট আছে এগুলো লেখার দরকার নেই, কারণ আমরা তো এটা এক্সাম নিচ্ছি না, এই জন্য ডেটের দরকার নেই। ও, বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম আই হ্যাভ আ সারপ্রাইজ। আমি কি ই দিছি, রেজাল্ট বলছি কিছু? বলছি, না স্যার। বলছি তো মনে হয়। নরি নরিন পাইছে হচ্ছে 50 আউট অফ 50। তারপরে তাহিয়া রায়া পাইছে 50 আউট অফ 50। ঋতিকা পাইছে 20। আর একটা খাতা পাই নাই আমি এখন পর্যন্ত, বুঝতেছি। স্যার আমি কত পাইছি? 50 আউট অফ 50। একটু বড় করবেন স্ক্রিনটা। এটা বড় করতে হবে, স্যার আচ্ছা। আমি কত পেয়েছি? আমি খাতা দুইটা খুঁজতেছি, পাইতেছি না এখনো, পেয়ে নেই। আজকের মধ্যে সবগুলো রেজাল্ট ডিক্লেয়ার্ড অর ডেলিভার্ড হয়ে যাবে, ঠিক আছে? মানে একেবারে তুমি পুরো রেজাল্টটাই পেয়ে যাবে, পুরোটা, মানে যতগুলো সাবজেক্ট আছে। উইথ আসসালামু মি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু দ্য ক্লাস এন্ড গুড ইভিনিং। আমরা নাম্বারস গুলোকে ওয়ার্ডস এ লিখতেছি আর ওয়ার্ডস এর গুলোকে নাম্বারস এ লিখতেছি, যেটা আমরা লাস্ট ক্লাসে উই হ্যাভ টকড অ্যাবাউট। উই হ্যাভ 10 অফ দেম হিয়ার। আর ওই জায়গায় আছে 8টা, ঠিক আছে? 8 অফ দেম, 18টা আছে এখানে আছে। এগুলো আমি সহজ। আচ্ছা, এটাতে তো সমস্যা নাই তাফরিহা, নাম্বারস টু ওয়ার্ড। প্রবলেম তো হয় হচ্ছে ওয়ার্ডস টু নাম্বার, তাই না? ওইটাও সমস্যা হয় না যদি তুমি কমা ইউজ করতে শিখো। স্যার স্ক্রিনটা একটু বড় করে দেখা যাইতেছে না। আর বড় করব? Yes, বাকিগুলো কই? বাকিগুলো এই যে নিচে, বড় করলে নিচে চলে গেছে। স্যার একটু বুঝাবেন কি করতে হবে? আমাদের এখানে যে নাম্বারস গুলো আমরা দেখতেছি,
5 ডিজিট নাম্বারস, এগুলোকে আমরা ওয়ার্ডে লিখবো, নাম্বারসে দেওয়া আছে। এই যে এরকম আমাদের বইয়ে আছে, এই যে দেখো বইয়ে দেওয়া আছে। তো এইটাকে আমরা যেগুলো নাম্বারসে আছে, এই নাম্বারস গুলা এগুলোকে লিখবো ওয়ার্ডে, আর এইখানে আছে ওয়ার্ড, এগুলোকে লিখবো নাম্বারসে। সো ফার্স্ট সবাই নাম্বারসটাই লেখা শুরু করছে, মানে নাম্বারস টু ওয়ার্ড কনভার্সন লেখা শুরু করছে। বুঝা গেছে? Yes, sir. আমরা তো নাম্বার কনভার্সন পারি, তাই না? প্লেসমেন্ট পারি না আমরা? Yes, আবরার, sir. প্লেসমেন্ট Sir, placement কি? প্লেসমেন্ট হচ্ছে এই যে এইখানে আমার আমার কাছে কি বই আছে? বই আছে? Yes, sir, বই আছে। বইয়ের 3 নাম্বার পেজে এই যে দেখো এরকম টান দিয়ে টান দিয়ে লিখে দিছে না, ওমস, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ডস, অযুত, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু অফ নাম্বার অর প্লেসমেন্ট ইউ ক্যান সে। মানে কোন নাম্বারটা কোথায় বসছে, কোন অংশে আছে, বা কোথায় আছে, ওয়্যার ইট ইজ সিচুয়েটেড। এটা একটা লোকেশন লাগবে না, একটা নাম্বার কোথায় আছে। তো Yes, sir. দ্যাটস হোয়াট আই আস্কড টু রাইট ওভার হিয়ার। মানে এখানে যেহেতু নাম্বারসে দেওয়া আছে, সেহেতু তুমি ওয়ার্ডসে বা কথায় লিখবে। Okay, sir. আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, হ্যাঁ, সবার তো মনে হয় নাম্বার 1 লেখা শেষ, আই গেস, তাই না? No, sir. আমার আচ্ছা, একটু বাকি। আচ্ছা, তাইলে যদি নাম্বার 1 লেখা শেষ হয়, আমি নাম্বার 1টা অ্যাজ আ এক্সাম্পল লিখে দিচ্ছি। এক্সাম্পল হবে 50, দেন এই কমাটা মানে হচ্ছে 50,000। আমরা এতটুকু কিন্তু লিখে ফেলছি। দেন 7, 700, 29। সো এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আমি ফার্স্ট যেটা সেটা লিখে দিছি। স্যার, জি স্যার। স্যার 100 এর মধ্যে কি ইডি হবে নাকি এডি হবে? 100, HUNDRAD। কেন? যে বাবা তো ইয়া নিউজিল্যান্ডে থাকে, দরকার নেই। স্যার জুমটা একটু ছোট করবেন। এক পাশে চলে গেছে স্যার, এক পাশে চলে গিয়েছে। জুম ছোট করলে তো এখানে আবার আরেকটা সমস্যা হবে যে স্যার এই এখন এই লেখাটা প্লেসমেন্ট হবে না। আচ্ছা, যাই হোক। স্যার আমি তো বুঝতে পারি না। এক পাশে চলে গেছে হইব। স্যার এক পাশে তো চলে গিয়েছে। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, একটু দাঁড়াও। হোয়াট আর ইউ কানেক্টেড উইথ? কিসের সাথে কানেক্টেড আছো তুমি? ফোনে? ইয়েস স্যার। দ্যাটস ওয়াই। রোটেশন মুড অন করা, তাই না? রোটেশন অন করা থাকলে তো পুরোটা আসবে না। আচ্ছা, তারপরেও আমি আরেকটা পদ্ধতি ইউজ করতে চাইতেছি, দেখি এটাতে কিছু করা সম্ভব হয় কিনা। জাস্ট আ সেকেন্ড।
লিখে রাখলে লিখে বসছি। অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে এইটা, তাই না? এইবার দেখা যায়। স্যার আমার নাম্বার 1 এর 8 9 আর 10 বাকি ছিল। হ্যাঁ, এই যে এবার দেখা যায়। ঘুমটাটা দিয়ে স্যার আমার 1 নাম্বার 3টা বাকি ছিল। 1 নাম্বারে যে সংখ্যাটা আমি লিখি। এই যে এখানে। আচ্ছা, এটাকে Yes, স্যার। এটাকে কিন্তু আর বড় করা যাবে না। বড় করলে এটা পুরোটা আসবে না, তখন একজন বলবে যে ছোট করেন, একজন বলবে যে বড় করেন, এভাবে করা যাবে না, ঠিক আছে? এখান থেকে যেহেতু যেভাবে দেখা যায় সেভাবে ফোল্ডেড থাকলে ফোনকে রোটেট মোড থেকে অফ করে দেন, দিয়ে লম্বালম্বি ভাবে দেখেন। এটা তো জুমও করতে পারবো। ভিডিও থেকে জুম করা যায়, জুমে। সো আপনার পাশ থেকে আপনি জুম করে বড় করে দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এইখানে তো তাহলে আমাদের কিন্তু একটা অপশন শেষ হয়ে গেল। তো এইটাকে আমরা কি করি, সিলেক্ট করে এটাকে প্লেসমেন্টে বসাই দিই, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার হ্যাঁ, একটু ওয়েট করবেন, আমি সবগুলো নাম্বার গুলো তুলে তারপর সরিয়ে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি আসি তো। এটা তো মুছে ফেলার কিছু নাই, এখানে তো মুছা যাবে না, এটা তো ইমেজ। এটা এমন ভাবে লিখবি যেন এক সিরিয়ালে লেখা হয়, এই লাইনে লেখা হয়, কোনো কাটাকাটি না হয়। তারপর ওইগুলি আহ মানে যখন আমার সাথে কথা বলা ছাড়া আসলে মাইক্রোফোন অন করাটা উচিত না, কারণ অন্যান্য স্টুডেন্ট। অনেক কি ব্রেইনস্টর্মিং কি অনেক হইতেছে? অনেকগুলা তো, 10টা এখানে, 10 অফ দেম নাম্বারস গুলাতে। স্যার এমনি তো অনেক ইজি, আমার মনে আছে। হ্যাঁ, আমরা তো লাস্ট ক্লাসে এইটা একবার রিভিশন করলাম। আমরা মাঝে মধ্যেই তো প্লেসমেন্ট গুলো নিয়ে কাজ করি না? প্লেসমেন্ট গুলো ইম্পর্টেন্ট, অনেক বেশি পরীক্ষায় আসে। স্যার কিন্তু আমি আবার আগের ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। আবার আরো একটা এই যে আগের ক্লাসে অ্যাবসেন্ট ছিলে, এখন তো জেনে গেলে আগের ক্লাসে কি হলো, আমরা ওইটা নিয়ে কথা বলছি এবং ওইটা এখন প্র্যাকটিস করতেছি। সো আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে প্লেসমেন্ট গুলা শুধুমাত্র আমাদের ম্যাথস বইয়ে না, আমাদের লাইফেও কাজে লাগবে, ঠিক আছে? সব জায়গায় রোল নাম্বার লিখতে কাজে লাগে, তারপরে তোমার বিভিন্ন রকম সিরিয়াল বানাইতে কাজে লাগে। স্যার সবচাইতে সবচাইতে বেশি কাজে লাগে হচ্ছে আমরা যখন কোনো কিছু ডেলিভার্ড করি, মানে স্কুলে নিয়ে গেলাম, তখন ডেলিভার্ড করলাম। ধরো 10টা চকলেট নিয়ে গেলাম, তো হাউ হাউ উই ডু ডেলিভার দো ডেলিভার দোজ থিংস প্রপারলি, সবাইকে দেওয়া লাগবে, ঠিক আছে? এখন 15 জন, তুমি নিয়ে গেলে চকলেট 10টা, আসলো 15 জন, কেমনে কি? হুম, স্যার ম্যাথে তো অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন আর এসে ওয়ান ওয়ান ফ্র্যাকশনস এন্ড টু আছে, এগুলো করলেই ফ্র্যাকশনস হয়। আছে, ফ্র্যাকশনস কেও তোমাকে আচ্ছা যাই কাউন্ট। হোক স্যার, ফ্র্যাকশন এই কাজটা করলে হয়, তাহলে আরো দেখেন না ম্যাথে। আরো তো আছে, ট্রাইগোনোমেট্রি আছে, জিওমেট্রি আছে, ইলিপস আছে। আরো যত বড় হবে তত তত বড় বড় জিনিস পড়ানো হবে। ম্যাথ জিনিসটা হচ্ছে মজা লাগানো। তোমার যদি মজা লাগে, তোমার ম্যাথ করতে খুব ভালো লাগবে, কিন্তু যদি মজা না লাগে, একটুও ভালো লাগবে না। আমার বোরিং লাগে হ্যাঁ, কেন জানি। কিন্তু এইটা কিন্তু তোমার সায়েন্সের থেকেও ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ এখানে ইউ ক্যান সায়েন্সের প্লে থেকে উইথ দ্য ইন্টারেস্টিং নাম্বারস। আমার কোনো খেয়াল নাই, সায়েন্সে আমার বেশি ইন্টারেস্ট লাগে। হুম, ওইটা যে দেখা যায়, এটা যে দেখা যায় না কি হয়েছে। কিন্তু এইটা কিন্তু সায়েন্সের বেস কি, ম্যাথমেটিক্সই কিন্তু, মানে ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু সায়েন্স ব্লাইন্ড। সেটা জানি। ম্যাথমেটিক্স সব জায়গায় থাকে। হ্যাঁ, সব জায়গায় আছে। শুধু ডাক্তারি পড়তে গেলে তোমাকে অতটা লাগবে না।
কিন্তু তারপরেও তোমাকে কিছুটা কেমিক্যাল রিয়াকশনস বা কেমিক্যাল ক্যালকুলেশনস করার জন্য ম্যাথ লাগবে ওখানে, তাহলে তবে আমি খুব ম্যাথই কম। করবো না, আমি ডাক্তার হবো। খুব কম, খুব কম ম্যাথস, আমি ম্যাথস এন্ড ডাক্তার। ফিজিক্স। স্যার সবাই এমনিতে আমি একটু সবাই ডাক্তার হবো। সবাই ডাক্তার হয়ে গেলে তো ভালোই হবে, দেশের অনেকগুলা ডাক্তার, তখন রুগী পাওয়া যাবে না, সবচেয়ে বড় যে জিনিসটা, সবাই সবার চিকিৎসা করা শুরু করবে, এটা একটা সমস্যা হবে, তো সবাইকে সবকিছু হইতে হবে। স্যার আপনি যে এটা কি লিখছেন 79040? ওয়ার কত নাম্বার? 1 2 3 4 5 6 6 নাম্বার। 6, 1 2 3 4 5 6, 79040, হ্যাঁ হ্যাঁ স্যার তাফরিহা, ডান। ইউ হ্যাভ ডান, ও ব্রাভো, I have done, আমার অনেক আগে শেষ ব্রাভো, হয়ে গেছে, ব্রাভো, বুঝেছিলাম। ব্রাভো। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস? এই যে এইটা আরেকটা যেটা আছে, স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখি। এই যে এটা, আচ্ছা দুইটাকে দেখি স্যার পাশাপাশি। এটা আমার ডান, কিন্তু পরেরটা 4টা বাকি আছে। আচ্ছা আমি দেখি এটাকে পাশাপাশি রাখা যায় কিনা, ঠিক আছে দুইটাকে। হ্যাঁ এবার এইবার একটু মনে হয় ঠিকঠাক আছে, এই দুইটাকে পাশাপাশি রাখলাম, এখন কারোরই সমস্যা হবে না। কত নাম্বার দরকার? আমি ওইটাতে চলে যাচ্ছি, যেই নাম্বারটা দরকার তোমাদের। স্যার আমার একটু দেরি হবে কারণ আমি একটু লেটে জয়েন করেছি। আচ্ছা দেরি হোক, এই যে পাশাপাশি দেওয়া আছে কোনো সমস্যা নাই। এখান থেকে চলে যাচ্ছে না কোথাও, ঠিক আছে, সব এখানেই আছে, দুইটাই আছে, এই পাশেও আছে এই পাশেও আছে, এইখানে অবশ্য এত জায়গার প্রয়োজন নাই। লেটস মেক ইট আ লিটল বিট স্কুইশ। স্যার পারলে থেকে আরো ছোট করে দেন। হ্যাঁ এইটাকে আমি আর একটু ছোট করতে চাইছি, জাস্ট বিকজ এইটার এত বড় অবয়ব দরকার নাই। ও ও, এটা আর ছোট হবে না, এটার একটা মেজারমেন্ট রেশিও আছে, এটাকে আর ছোট করা যাবে না। হ্যাঁ স্যার অনেকেও বলে ছোট করতে, অনেকেও বলে বড় করতে। হ্যাঁ ওইটাই মানে, দুইটাই এখন শুনতে। এইটাকে একটা বাংলায় প্রবাদ বলে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সবাই একটা সলিউশন করা শুরু করলেও এটার সলিউশনই হবে না। উপরের লেখাগুলো তো আর দরকার নেই, সেজন্য উপরের লেখাগুলোকে ইরেজ করে দিলাম। এটার দরকার আছে, এটা পুরোটাই দরকার আছে, আর এটাকে স্যার নিয়ে নিচের আসি পার্টটুকু এখানে। রাখেন। নিচের পার্ট লাগবে, এই যে নিচের পার্ট। স্যার হ্যাঁ হ্যাঁ নিচের পার্টে কোনটা? দুইটারই নিচের পার্ট, দুইটা সেকেন্ডটার উপর পার্ট লাগবে আর ফার্স্টটার নিচের পার্ট লাগবে। আচ্ছা, সেকেন্ডটার এই যে উপরের পার্ট, আর ফার্স্টটার পুরা পার্টই এখানে আর আছে, উপরের নিচে দরকার নেই। হ্যাঁ নিচের পার্ট, স্যার নিচে, নিচের পার্ট লাগবে। নিচে তো এই যে, এটা তো এই পুরোটাই এতটুকুই। হ্যাঁ স্যার আপনি আমার লেখা ভুল করে দিয়েছেন। কি ভুল করে দিছি? স্যার উপর নিচে করছেন। আচ্ছা আর উপরে নিচে করবো না, 44,881। আর উপরে নিচে করব না, একবার করব শুধু, তাও 5-6 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, শান্তি মতো একটু লেখা যাক। আর উপরে নিচে করা যাবে না, কারণ করলে এটা ডিস্ট্রাকশন হয়, এটা সত্যি, কারণ নাম্বারস তো দেখা যাবে একটার সাথে আর একটা লিখে ফেলছে কি 11,387, ঠিক আছে, এটা লিখে ফেলছে, এটা আছে না এখানে সাফরিন? ইয়েস এখানে স্যার।
আছে না 11,387? ইয়েস স্যার আছে তো কোথায়? এখানে এই আছে যে 11 ও স্যার 11,707। 11,707 জি হ্যাঁ, আমি তো ele- লিখেছি তার সাথে বলে বের এখানে তো 11,387 নাই, ঠিক আছে? কে বললো আমি বললাম। ও মনে করছি সাবরিয়া বললো এখানে কি 11,843 আছে 11,387। এটা মজা মজা, এটা ফান। এখানে দুইটা দুইটা নাম্বারসকে একসাথে বলছি আমি। এই এই উপরেরটার বলছি 1000 পার্ট আর নিচেরটার বলছি 100 পার্ট। Sir, 73,299. It is correct. 73,000? কত নাম্বার সেটা? ও, এইখানে। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। এই যে, এবার পারা যাবে। স্যার এটা খুবই সহজ। হ্যাঁ, সহজ দেখেই তো প্র্যাকটিস করার জন্য রাখা হয়েছে। কঠিন জিনিস পড়ে কি লাভ? সহজ জিনিস তো স্যার আই হ্যাভ ফিনিশড আহ আমার ম্যাথ বই excellent। চ্যাপ্টার 1টা খুব ভালো লাগে হ্যাঁ, আর তাড়াতাড়ি। বেশি ভালো লাগে সাফরিন, আমাদের ভালো লাগা পরে শুনবো। আগে হচ্ছে এটা লিখে ফেলি, লিখে তারপরে মিলায় ফেলি। সবাই ওয়েট করতেছে। স্যার আপনি এটা কি হচ্ছে পাল্টাই দেন আমার কোনো সমস্যা নেই স্ক্রিনশট নিয়েছি না, তারপরেও শেষ করি আমরা, ঠিক আছে? 2-3 মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যাওয়ার কথা। শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে এটা হচ্ছে কি করব? স্যার সবার শেষ সেলিব্রেট করব। হ্যাঁ। নেই স্যার মুছে দেন না, মুছে কেন দিব? লিখে ফেলো, বেশিক্ষণ লাগবে না তো এগুলা লিখতে। তুমি না পারো? টাইম লাগে স্যার কি হ্যাঁ, করব টাইম লাগুক। টাইম তো চলে যাচ্ছে না কোথাও। টাইম টাইমের জায়গায় আছে। স্যার আমি যেটা জয়েন করেছি ওর জন্য কি আছে না ওইটা আমি জানি না। ও আচ্ছা, ঋত্বিকা, এখানে আমরা পড়াচ্ছি হচ্ছে নাম্বারস টু ওয়ার্ড, আর ওয়ার্ড টু নাম্বারস কনভার্সন করতেছি আমরা। এই যে বাম বাম পাশে যেটা আছে, এটা হচ্ছে নাম্বারস দেওয়া আছে। এগুলাকে এই যে এরকম ওয়ার্ডে লেখা লাগবে। আর এইগুলা যেগুলো ওয়ার্ডে আছে এই পাশে ডান পাশে, এইগুলাকে করা লাগবে এই যে এরকম নাম্বার। ইজি এক্সারসাইজ। স্যার যেগুলো ওয়ার্ড থেকে নাম্বার করতে হবে সেগুলো একটু মানে উপরে নেওয়া যাবে আমি দেখতে পাচ্ছি না মানে প্রথম থেকে আচ্ছা, এই যে নিলাম উপরে। দেখি নিচের দিকে কোন রকমে, ওমা, তো স্টেশনারি স্টেশনারি থাকে না। এবার ঠিক আছে? এবার সবগুলা দেখা যাচ্ছে। আমি দেখতেই পাচ্ছি না লেখাগুলো বেশ ছোট আয় আয় হায়, তাইলে কেমনে হবে? তাহলে এখন এখন দেখা যায়? জুম দিয়েছি 133%, 133%। অনেক। 100-র উপরে উঠে গেছে জুম। স্যার একটু প্রথম থেকে নিবেন প্রথম কোনটার? ডান পাশেরটা না বাম পাশেরটা? মানে ওয়ার্ডস এর নাকি নাম্বারস এর? হ্যাঁ, স্যার ডান পাশে তো মানে এই যে এইটা যেখানে আমি কার্সার। ইয়েস স্যার আচ্ছা, এটা তো উপরে উপরে উপরেই আছে। এখান থেকেই শুরু, এখান থেকেই শুরু। ওকে স্যার
এখান থেকে শুরু, তারপরে নিচে মনে হয় দুইটা আছে হয়তো সর্বোচ্চ। বাকিগুলো তো সব অঙ্ক করতে পারছি, রিচার্জ করতে পারছি। হাসান, ইউ আর রাইট। এইখানে আমি আমি ভুল করেছি, থাউজেন্ডে এ, হান্ড্রেডে হচ্ছে ই। আমি দুইটাই এ দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো দিয়েছিলাম, আমি তো জানতাম, কিন্তু আমার মনে হচ্ছিল ভুল হচ্ছিল, তাই জন্য স্যার আমি জিজ্ঞেস হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, খেয়াল করি নাই আমি ওই সময়, আসলে এই করতেছিলাম আমি, আমরা নাম্বার নিয়ে কথা বলতেছিলাম তো। ইউ আর রাইট, ঠিক আছে, এটা 100। স্যার 65,081 কিভাবে লিখবো? 65,081 কিভাবে লিখবো? আচ্ছা, ঠিক আছে, আমরা এই মজার জিনিসটা করি। হ্যাঁ, প্রথমে আমরা একটা কাজ করি, যেহেতু 65 বলছে। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করো না, আমি একটু লিখে নেই, তারপরে শুনতেছি। স্যার আমি আর কি এক- বলতেছি আমি কিছু বুঝতেছি না। কি? কোনটা কি বলতেছি আমাকেও তো কারেকশন করতে হবে। না, না, কারেকশন করতেছি না তো আমি। আমি ওই নওরিন বলতেছিল যে একটা কোয়েশ্চেন, সেটাকে সলভ করতেছি। সো ও 65,000 কত? 65,081। 81। আচ্ছা, প্রথমে আমরা লিখবো 65, তারপরে লিখবো 81, ঠিক আছে, যেহেতু 65,081 বলছে। তাহলে এখন তুমি দেখো যে এইটা যদি আমরা কাউন্ট করি, তাহলে এইটা হচ্ছে ওনস, এটা টেন্স, এইটা 100, তাহলে তো 1000 হইলো না, তাই না? তাহলে কি করতে হবে, আমাকে একটা জিরো দিয়ে দিলাম। এইবার 65,081 হয়ে গেল। স্যার আমি এটাই লিখেছি, মনে হচ্ছে ভুল হবে। না, না, ভুল হবে কেন? 65,081, প্রথমে আমরা 65 লিখছি, তারপর আমরা 81 লিখছি, কারণ 81টা তো হচ্ছে ওনস আর টেন্স, এই দুইটা নিয়েই তো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো একটা 100 লাগবে, কারণ 100 ছাড়া তো 1000 হবে না। তো আমরা এই 100টা করার জন্য একটা জিরো দিয়েছি, এখানে দিয়ে আমরা এখানে একটা কমা দিয়ে দিলে এই যে 65,081 হয়ে গেল। বুঝা গেছে এটা কিভাবে লেখা হয়েছে? তাহলে 86,015 কিভাবে লিখবো আমরা? 86 লিখবো প্রথমে, তারপর লিখবো 15, যেহেতু এইটা। তারপর একটা জিরো। হ্যাঁ, তারপর একটা জিরো মাঝখানে বসাই দিলে এই যে দেখো, ওনস, টেন্স, 100, এই যে 86,000। ইজি না অনেক বেশি? হুম, আচ্ছা, এইবার তাহলে আমাদের এ আহ শেষ হয়েছে নাকি কারো? বাদ বাকি যারা আছে কই দেখি চেহারাগুলা। লিখতেছে এখন, মানে খুব মনোযোগ দিয়ে, একজন আবার কারেকশন করতেছে। আচ্ছা, সাফরিন, ঝড়ের আমার স্যার ঝড়ের গতিতে লিখতে হবে। আমি কবে রাইট ডাউন স্যার উইথ আমি ক্লাসে উইথ দ্য বলছি না। স্পিড অফ স্টোর্ম। স্যার আমার লেখা অনেক আছে, আমি সবার থেকে আসতে লিখি। আচ্ছা, আস্তে খাওয়া, আস্তে খাওয়া ভালো, কিন্তু লেখা কিন্তু আস্তে ভালো না। স্যার আমি
পারতাছি। হ্যাঁ 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 স্যার স্যার। আগে আমার লেখা অনেক স্লো ছিল, এখন একটু ওই যে একটু বেড়েছে। হ্যাঁ আগে 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 তবে হয়তো একটু খারাপ হয়েছে। আগে 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 ফিউল আগে ফিউল ছিল হচ্ছে পেট্রোল আর ডিজেল, এখন আমরা সোজা রকেট ফিউল ভরে দিছি তাফরিহাকে, এই জন্য স্পিড বেড়ে গেছে। নস, গাড়িতে নস দেয় না, আমরা গেম খেলি না, কার কার রেসিং গেম। জি স্যার হাসান। Yes, জি স্যার। I finished my math. You have finished your math? Okay, we will check our answers soon possible time. We are waiting for our one member called Safrin. She will finish, I hope so, soon. না, আমি কি খালি ঋতিকাও তো শেষ করেন। না, ঋত্বিকা তো আরো পরে জয়েন করছে, ঠিক আছে, এতক্ষণে হয়তো হয়ে গেছে ঋত্বিকার, হাফ অফ দা মনে হয় হয়েছে অন্তত। আমারও হয়ে গেছে মাত্র। আচ্ছা আচ্ছা, শেষও হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে? 5 মিনিট দিলে হবে না? 5-7 মিনিট? 5 মিনিট না 2 মিনিট দিতে হবে। আচ্ছা আচ্ছা। এই প্রথম শুনলাম আমি সাফরিনের মুখে যে আমি 5 মিনিট দিছি 2 মিনিট। পরীক্ষার সময় 5 দিলে বলে 7, 7 দিলে বলে 10। স্যার 2 নম্বর কোশ্চেনটা একটু বুঝতেছি, মানে 2 নম্বর না, এই 27,501। 27,501। আচ্ছা, এটা সহজে কিভাবে লেখা যায়? এটা সহজে লেখা যায় হচ্ছে, প্রথমে 20,000 বলছে, তাহলে আমরা প্রথমে 20 লিখি এখানে, এই যে এরকম 20 লিখলাম, ঠিক আছে। তারপরে বলছে 27, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই যে যেহেতু 27 এর 20 সহ আমাকে 7 লিখতে হবে, তাইলে আমরা কি করলাম, 27 লিখলাম, এতটুকু ঠিক আছে। তারপরে 501, তাহলে 501 যদি করতে হয়, তাহলে 1000 এর পরের যে না এইটা, মানে তুমি যদি লেফট টু রাইট আসো, নট রাইট এটা টু লেফট, বুঝতে হ্যাঁ, তো তারপরে 501 যদি তোমাকে লিখতে হয়, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে 501। তাহলে আমাকে আবার কাউন্ট করতে হবে, প্লেস কাউন্ট করতে হবে, ওনস, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড। স্যার ডান। ডান 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 ডান। ওকে, দ্যাটস কুল। তাইলে আমরা এখন একটু একটু করে মিলাইতে শুরু করি, ঠিক লেফট হ্যান্ড সাইডের অংশ থেকে, ঠিক আছে। সো এইটা হবে 50,729। তাহলে আমরা এইভাবে লিখি, আমরা কিন্তু এর আগে এটা লিখছিলাম তাই না? তাহলে এবার আবার লিখি আমরা। 50,720 1029। 129. ওকে, এটা ডান। এর পরেরটা কি হবে? 35,000, তাই না? স্যার, হ্যাঁ স্যার। স্যার আমি সংখ্যাগুলো বলি উত্তরগুলো। একটু, জাস্ট একটু। শেষ। এটা কিন্তু আবার এন না, কিন্তু 30। সো 1,600। স্যার আই হ্যাভ ডান। স্যার 35,000। 185।
85। নাম্বার 2 এ হ্যাঁ, নাম্বার 2 এ। নাম্বার 2 এ হচ্ছে 30,685। এরপরে নাম্বার নাম্বার 3। 3 হ্যাঁ, 5 6 85, 85, 85, এই যে 85 আছে। হবে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এতটুকু পর্যন্ত হয়েছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 49,458। ঠিক আছে, সো প্রথমে আমরা 40 লিখি, তারপর আমাদের লিখতে হবে 9,000 400 458, so 58. ওকে, নেক্সট এটা কি লিখে দেওয়া লাগবে? 11,773 হয়েছে। Yes, sir. আচ্ছা, তারপরটা হচ্ছে 12,387। হয়েছে 12,387। তারপরটা হচ্ছে 79,040। Yes, sir. 79,040। এইটাকে কিন্তু মনে রাখো, এইগুলো কিন্তু অনেকটা মানে এর মতো কি বলে, এটা কি ম্যাজিশিয়ান টাইপের ম্যাথস এটা। মানে অনেক সময়ই দেখা যায় যে আমরা কি করি, ভুলে এটাকে কাউন্ট করি অন্যভাবে। এই যে এখানে যে জিরো আছে, এই যে এইগুলোর মতো এখানে যেটা করছিলাম আমরা। সো নাম্বার দিস ওয়ান ইজ 25,135। হয়েছে 25,135। হয়েছে আচ্ছা, পরেরটা 82,145। এই আমার কাজগুলো কি করে দিছে ডান পাশে, তারে থ্যাঙ্কস অ্যান্ড ব্রাভো, এক্সিলেন্ট সব একসাথে ডান পাশে লিখে ফেলছে যে নাকি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 39,331। এইটা 39,331। তারপর স্যার লাস্ট, হয়েছে সবগুলো। হ্যাঁ লাস্ট 33,316। স্যার 33,000। আমার সবগুলো হয়েছে। যাদের সবগুলো হয়েছে তাদের জন্য যে এইটা সাথে একটা স্মাইলি। স্যার একটাও ভুল হয় না, এগুলো তো অনেক কি। একটাও ভুল যদি আমারও না হয় তাহলে এই যে এইটা ঠিক আছে। এখন যেই জিনিসটা হচ্ছে আমাদেরকে করতে হবে, আচ্ছা এতগুলা রাইট দিয়ে না, দিও না আফরিহা, অনেকগুলো রাইট দিলে এখানে দেখা যাবে না পরে। উত্তরগুলো থাকুক, মানে স্যার আমার সবগুলো হয়েছে নাম্বার গুলো সবগুলো থাকুক। হ্যাঁ, তারপরে আমরা এই পাশে চলে যাই। এই পাশে চলে গেলে আমরা দেখতে পাবো এখানে প্রথমে হচ্ছে 44,885, যেটা এখানে লিখে রাখছে তাফরিহা। তারপরে হচ্ছে 12,699। 12,699, দেখো 699 তো আমরা সহজেই লিখতে পারতেছি, কিন্তু সামনে 12 যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেটা কি আমাদের 100-এর পরের কাউন্টটা আসবে, তার মানে 1000 আসবে। 88,281, তাহলে 88,281। 65,081। সো এটা তো আমরা আগেই লিখছি। তারপরে আমরা আবার আরেকটা এইরকমই এক্স্যাক্টলি সেম চেহারার আরেকটা দেখি, সেটা হচ্ছে 27,501। দেন 48,311। আচ্ছা, এখন তো পরিষ্কার করতে হবে তাই না, লাস্ট একটা বাকি থাকে।
73,290 ভুল হয়েছে 91 হ্যাঁ স্যার এটা হচ্ছে স্যার 73,291 73,291 এই যে মিস্টার ওয়ান ইজ হিয়ার স্যার আমি 99 লিখে রেখে দিছি 91 না লিখে। এইটা তো তাহলে পরীক্ষায় আমি এটাকে কি বলবো পারা স্যার জিনিস আমি পারা সবগুলো জিনিস পাচ্ছি ভুল না করে আসছি স্যার আমি সবগুলো পেয়েছি না পারা জিনিস ভুল স্যার হ্যাঁ হ্যাঁ আমি সবগুলো পেয়েছি না হ্যাঁ হ্যাঁ আর লাস্ট একটাই তো আছে আর এই যে এখানে এইটা এটা হচ্ছে 33,000 তাহলে 33 প্রথমে লিখি আমরা স্যার 33,988 তাহলে 900 এরপরে হচ্ছে 88 স্যার আমি যেটা বলেছি সেটা আমার সঠিক হয়েছে, এই যে আরে 32 এটা হ্যাঁ এটা। তাহলে ভেরি ভেরি গুড একটা ভুল হয়েছে ঠিক আছে এইটা বোধহয় আমি নড়াচড়া করতেছিলাম এই সময় হয়তো তুমি এই 90 দেখে হয়তো মনে করছো যে এর সাথে আর একটা 9 আছে তো এরকম হতে পারে এটা আমার ভুলের কারণে হতে পারে আবার তুমি বেখেয়াল করে হতে পারে তো এটা আর স্যার হবে না। আমি 1 নাম্বার দেখতেছিলাম, আপনি নড়াচড়া বেশি করতেছিলেন, তার জন্য 1 নাম্বারটা ভুল হয়েছে আচ্ছা আমি তার জন্য সরি লেখাটা। ঠিক আছে আর নড়াচড়া করবো না এইটা যদি সবার শেষ হয়ে থাকে তাহলে আমরা এই পার্টটা শেষ করে দিই দিয়ে আমরা বইয়ে চলে যাব এখন আমাদের বুকে আহা এত কিছু পরিষ্কার করা লাগবে এত কষ্ট করব না কি হইলো এটা এটা হবে না এভাবে বুঝা গেছে So this is our things today for practice. আচ্ছা আমাদের প্র্যাকটিস যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু আমরা আরো লিখতে মন চাইতেছে। হ্যাঁ আমরা একটা কাজ করি আমরা হচ্ছে আরে এটা কি হয়েছে এরকম কেন আচ্ছা এটা সরাই দিলাম স্যার এটা তো একটা খালি পেজ। হ্যাঁ আই সামটাইমস ফিল যে এইটা এইখানে কেন এটাকে সরায় অন্য কোথাও দেওয়া যেত সাইডে রাখা যাইতো আচ্ছা এইবার আমরা বইয়ে চলে আসি সবাই একটু বইটা খুলি খোলার পরে আমরা আমাদের প্রবলেমস গুলা সলভ করতেছিলাম যেগুলোতে আমরা ভুল করছি পরীক্ষায় তাই না স্যার তার মানে আমিও করেছি অনেকগুলো তো ভুল করি না আহ, স্যার আমার মনে হয় না, আমি সবগুলো ঠিক করে একদম পরীক্ষায় ভুল করতাম হ্যাঁ পুরোটা পুরোটা লিখে তারপরে লাস্টে একটা সংখ্যা ভুল হইলেও সেটা কিন্তু ম্যাথের জন্য ভুল তাই না সো এইখানে আমরা কি তার মানে তো আমি 91 পাবো আরে না এখন এইখানে আমাদের আরেকটা প্রবলেমস হয় যেটা সেই প্রবলেমসটা দিস প্রবলেমস আর নোন বাই দ্য ওয়ার্ড প্রবলেমস তাই না ওয়ার্ড প্রবলেমস গুলাতে মিক্স যে প্রবলেমস গুলা যেগুলাতে অ্যাডিশন সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন ডিভিশন একসাথে আছে এইগুলাতে প্রবলেম হয় প্রথমে আমরা অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অল টুগেদার
একটা হাই হাই, এটা কে করলো? হাসান, wait, don't do anything. So just a second. Okay. So, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে এই যে মার্কা প্রবলেম গুলা, এই যে সোহাগ বটা মোটরসাইকেল, কিছু টাকা দিয়ে মোটরসাইকেল কিনে সে আবার কি করছে, কিছু টাকা রেজিস্ট্রেশনে he he spent some money behind the registration, and after that he just added 800 for repairing, and ends of the repairing he sold this motorcycle with some of the price. It could be motorcycle, it could be car, it could be a shop. ঠিক আছে? তো এই ধরনের যদি প্রবলেমস একটা বলি আমি, প্রবলেমসটা লেখা যাবে না খাতায়, তারপরে এটাকে উত্তর বানানো যাবে না? তাহলে প্রবলেমসটা প্রথমে শুনি আমরা। সো প্রবলেমটা হচ্ছে রোহান বট আ স্যার কফি, সোহান। সোহান, হ্যাঁ, সোহান bought a coffee shop with, স্যার yes, স্যার সোহান, সোহাগ না না এইটা না, এইটা না, কিন্তু আমরা কিন্তু এই এই অঙ্কটা করতেছি না, আমরা অন্য একটা অঙ্ক করতেছি এইটার মতো। সো ওই জায়গায় যে লোকটা আছে ওর নাম হচ্ছে সোহান, সোহা। হ্যাঁ, সোহান। সো সোহান বট আ কফি কর্নার অর কফি শপ, লাইক এই শপগুলা কিন্তু বা এই দোকানগুলা কিন্তু বড় দোকানের মতো না, ছোট ছোট দোকান নিয়ে ঘোরা যায় এখানে সেখানে, আইসক্রিমের দোকানের মতো। ঠিক আছে? তো সোহান কি করছে, বট আ কফি শপ উইথ 90,000 টাকা। স্যার প্রশ্নটা আবার বলা যাবে? সোহান বট আ আইসক্রিম পার্লার, লেখো আইসক্রিম পার্লার, দরকার নাই কফি, কফি বাদ দিয়ে দিলাম, সবচেয়ে ফেভারিট তো আইসক্রিম পার্লার। সোহান বট আ আইসক্রিম পার্লার উইথ 90,000। স্যার হ্যাঁ আইসক্রিম পার্লার, হ্যাঁ, আইসক্রিম পার্লার, পার্লার মানে হচ্ছে আমরা যেখানে মেয়েরা যেখানে মেকআপ করতেছি, আর হ্যাঁ আইসক্রিম পার্লার। আইসক্রিম পার্লার এই জন্য যে আইসক্রিম গুলাকে ওইখানে সাজায় রাখা হয়, তুমি গিয়ে একটা চুজ করো যে ওই আইসক্রিমটা আমাকে দেন। স্যার তার হ্যাঁ, মানে পার্লারের ভিতরে আইসক্রিম। না না, পার্লারের ভিতরে আইসক্রিম না, মানে আইসক্রিম পার্লার বলতে তুমি নর্মাল পার্লারের সাথে মিলাও না, মানে যেটা দিয়ে আসলে মানুষ আহ, আহ, স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আইসক্রিম পার্লার হচ্ছে যে একটা নাম, এমনি বলে সবাই। হ্যাঁ, আইসক্রিম পার্লার একটা নাম, এটা এমনি বলে যা যেখানে আইসক্রিমের শপ থাকে। আইসক্রিমকে কেউ শপ বলে না, যে আইসক্রিম শপ, আইসক্রিম কর্নার বলে, আইসক্রিম পার্লার বলে, এইগুলো বলে আর কি। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে ওইখানে স্যার আইসক্রিম। আমি কর্নার নামে জানি না, তাই জন্য পার্লার আমি জানতাম না। হ্যাঁ, তাহলে তো কর্নারই লেখো, সোহান বটা আইসক্রিম কর্নার উইথ টাকা 90,000, সমস্যা নেই কোনো। ইট কস্ট ইট কস্ট 2,800 টাকা এটা ফর, লিখবো? হ্যাঁ, ইট কস্ট। আচ্ছা একটা কাজ করি, আমিও তোমাদের সাথে লিখে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। এই হলো, স্যার ইট কস্ট ইজ কত টাকা? ইট কস্ট 2,800 টাকা ফর রেজিস্ট্রেশন। স্যার সোহাগের পরে কি? সোহাগ যেটা করছে, এটা সোহাগ না তো, সোহান, এই যেটা সোহান বট আইস ক্রিম কর্নার
বাই টাকা 90,000. It costs 2,800 টাকা for registration and 1,000 টাকা 1,000 for repairing. Then if he sells the corner for টাকা টাকা how much profit স্যার এটা সেল করছে কত টাকা দিয়ে দোকান মানে পার্লারটা? আমি তো বলবো না নাম্বারটা, নাম্বার লেখা আছে এখানে। দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটাকে বাম পাশে নিয়ে আসতেছি, দাঁড়াও। হাউ মাচ প্রফিট উইল হি গেট। ওকে, দাঁড়াও, ডান পাশে নিয়ে আসতেছি আমি এটাকে। ডান। কান ধরে ডান পাশে নিয়ে চলে আসবো। আরে কি হয়ে গেল এটা? আল্লাহ, কি হলো স্যার এটা? উল্টে গেছে। স্যার আপনি যে বসে কান ধরবেন তাই জন্য ভয় পাইছে। আচ্ছা দেখা যাক এটার কি অবস্থা, কি হালচাল। ওরে বাবা, এটা স্যার উল্টে গেছে পুরা। স্যার আপনার কথা শুনতে নাও। স্যার আপনি রোটেট করে ফেলেছেন ভুলে। এটাকে কি করা যায় বলো তো? পাগল ধরেছে, কাঁদতেছে। স্যার 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 বুঝতে আমরা পারিনি। আমাদের ক্যামেরাটাকে উল্টো করে ধরি, এটাই হয়েছে সমাধান। না না, উল্টা করা লাগবে না, দাঁড়াও দেখি এটাকে সোজা করা যায় কিনা। এটাকে সোজা করা যাওয়ার কথা তো। দাঁড়াও, wait. উল্টা করা গিয়েছে, সোজা করা যাবে না কেন? হ্যাঁ সেটাই তো, উল্টা করা গেছে আর সোজা করা যাবে না কেন? এই যে, যেটার অসুখ হয়েছে সেটাকে ওষুধ দিয়ে, স্যার ওকে পরে আমাকে স্টিকার দিব, সোজা হয়ে যাচ্ছে। যে যেটা যেটার অসুখ হয়েছে সেটাকে ওষুধ দিয়ে সারাইতে হবে, এই তো। না, এটা দিলে অসুস্থ হয়ে যাবে। ওর সামনে আগে ডাক্তাররা তোর চেক করতো যে কারো ঠিক মতো অসুখ হয়েছে কি অসুখ হয় নাই, বা অসুখের করতেছে কিনা, মানে প্রিটেন্ড করতেছে কিনা। তখন কি করতো, একটা সিরিঞ্জ নিয়ে আসতো সামনে, যে তোমার অসুখ হয়েছে এখন তোমাকে টিকা দিতে হবে, দিলে তুমি ঠিক হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। তো হ্যাঁ। যারা ভয় পাইতো তারা মানে মাঝে মধ্যে দৌড়ায় পালায় যেত, তখন বোঝা যেত যে আসলে অসুস্থ না। স্যার এটা আম্মু আমার সাথে করতো। আমি না ছোট সময় বলতাম অসুস্থ, এমনি ছোট বুঝতাম না তো, বলতাম যে আমি অসুস্থ হয়েছে গেছি, আমি ডাক্তার কাছে নিয়ে যাও। তারপর বলতাম আম্মু তোমাকে ডাক্তার কাছে নিয়ে গেলে ইঞ্জেকশন দিবে। হ্যাঁ, ইনজেকশন দিবে। তারপর আমি ভয় পেতাম। আর আম্মু একটা আমাকে এই যে, ভয় দেখাইতো ইঞ্জেকশন দিয়ে ছোট সময়। হ্যাঁ স্যার যখন ইঞ্জেকশন ডাক্তারের তো কাছে বাসায় কিনে আনছিল। টিকা দিতে, হ্যাঁ। স্যার যখন ডাক্তারের কাছে যে টিকা দিতে তখন আমার অনেক ভয় লাগে, কিন্তু আমি মাদ্রাসায় অনেকবার টিকা দিয়েছি, তখন ব্যথাও লাগে না, ভয়ও লাগে।
আচ্ছা, স্যার আমাদের স্কুলে 2বার হচ্ছে টিকা দিয়েছিল, 2বারই আমি কাঁদছি। সবাই দেখে দেখে আমার উপর হাসে, আমার বিরক্তি করছে। স্যার আমি আমাদের যখন জানি মাদ্রাসায় হ্যাঁ, আমাদের মাদ্রাসায় টিকা দিতে ছিল 2বার। আমি প্রথমবার কান্না করিনি, আমার মানে ব্যথা লাগে না। আরে তাহলে তো ব্রেভ পুরা, ব্রাভো ব্রাভো অবস্থা পুরা। স্যার ডান। আমার কিন্তু আর ভয় লাগে, একজন টিকাতে আমার কিন্তু কান্না করে ভয় লাগে। আমি যতবার ভ্যাকসিন নিছি বা যতবার কোন রকম ইনজেকশন নেওয়া লাগছে, ততবারই আই আই ফিল লাইক, আরে এটা এটা কেন, অন্য কোনো কিছু করা যায় না, ইনজেকশনই দেওয়া লাগবে। So vaccination has no other way. অন্য কোনো ওয়ে নাই, যার কারণেই টিকা দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা কি এটা করে ফেলছি? শেষ হয়ে গেছে? শেষ করে গল্প Yes, করছি sir. নাকি গল্প করতে করতে ভুলেই গেছি যে আমাদের একটা প্রবলেমস ছিল? স্যার আমি ভুলে গেছি। শেষ শেষ করে গল্প করতেছি। আচ্ছা, ওরে বাবা, সেলুট, ঠিক আছে, স্যার আফরিহা। স্যার আমি হ্যাঁ, প্রবলেমটা সলভ করে ফেলছি, এখন অ্যান্সারটা লিখে নেই, তারপর গল্প শুরু করছি। এটা এমন হয়েছে, তুমি আমার একটা গল্প শুনো। আমি উম, আহ, ইতে বসে আছি, হচ্ছে তোমার বারান্দায় বসে আছি, তো আমার আর একটা ফ্রেন্ড ফোন ফোন করছে আমাকে, ফোন করে বলতেছে যে, do you know what happened today? I said, yes, you need to tell me. After that, I will know that what is happening there. So স্যার he স্যার told ও me, কি he স্যার told ও কি ইংলিশে কথা বলতো? he told me that, do you know I bought a car? আমি তো খুব অবাক হয়েছি, হ্যাঁ, গাড়ি কিনা ফেলাইছে, খাইতে পায় না এই ছেলে, গাড়ি কিনা ফেলাইছে কিভাবে? তো সে বলতেছে কি যে, আই ওয়েন্ট টু দ্য শোরুম অ্যান্ড আই বুকড দ্য কার, বাট দ্য রেস্ট অফ দ্য মানি ইজ লেফট ওভার। মানে হচ্ছে সে টাকা না দিয়ে গাড়ি বুকিং করে বলতেছে গাড়ি কিনা ফেলাইছে। তো এই হইলো অবস্থা। আমার মতো। তো এটা করা যাবে না আমি তো প্রথমে ভয়ই পাইছিলাম যে কিরে, সবাই এত টাকার মালিক হয়ে গেল, গাড়ি কিনে ফেলাইছে। আর আ- আমরা সারা জীবন শুধু শিক্ষকই থেকে গেলাম, কিছুই হলো না, হা। পরে শুনি যে এই অবস্থা। স্যার তারপর টাকা দেয় নাই? না, টাকা কই থেকে দিবে, ও পছন্দ করে আসছে, পছন্দ করে আসছে, কিন্তু বলতেছে আমি গাড়িটা আজকে নিয়েই আসতাম যদি টাকাটা দিতে পারতাম, ঠিক আছে। ও আমি মনে করছি কিনে ফেলবে। না না, কিনে ফেলে নাই, আমি তো ভাবছি যে কিনে ফেলছে। এইটা হচ্ছে তোমাকে বলা হয় হচ্ছে মিস স্যার ইনফরমেশন। মিস ইনফরমেশনের একটা উদাহরণ। ধরো তুমি অর্ধেক কথা বলছো আর বাকি অর্ধেকটা তুমি বলোই নাই, তাহলে আমি কি বুঝবো? তাই না? বাকি অর্ধেকটা তো আচ্ছা। বলা লাগবে যে আমি গাড়ি দেখে পছন্দ করে নিয়ে আসছি। নিয়ে আসছি মানে কি, বাসায় নিয়ে আসছি, তাই না? তাইলে এইটা একটা ইনফরমেশন। বাট যদি বলে যে আমি গাড়ি পছন্দ করে ফেলছি। আচ্ছা, তাহলে নেক্সট যেটা নাম্বার 12, এইটার কিন্তু একটা প্রশ্ন আমি হোমওয়ার্কে দিয়ে দিই, হ্যাঁ, এটা করে করে ফেলতে হবে বাসায় প্র্যাকটিস হিসেবে। নাম্বার 12 এর মতো, আমরা কিন্তু নাম্বার 12টা যদি করে থাকি, তাহলে নাম্বার 12 এর মতো করেই আমাদেরকে সেকেন্ড অ্যান্সারটা করতে হবে। তাইলে এইখানে সে বেচছে কত টাকা দিয়ে? এই যে আইসক্রিম কর্নারটা সে বেচছে কত টাকা দিয়ে? 1 লাখ, 2, টাকা দিয়ে সে সেলস করছে 1000 2000, Sir, I have fixed my mess. কেমনে 10,000। 1 লাখ, 1100 1 লাখ 1 লাখ 2000। আচ্ছা, সে কিনছিল জানি কত টাকা দিয়া? 90,000, তাই না? আম্মু 90,000 টাকাতে কিনছিল। সে সে যে ঠিকঠাক করছে, মানে সে যে রেজিস্ট্রেশন করছে, সেটা জানি কত টাকা ছিল? 2,800 টাকা ছিল, তাই না?
ইয়েস স্যার। আর 1,000 টাকা ছিল, সে কি করছে, রিপেয়ার করছে ওটাকে, কারণ ওটা পুরনো একটা জিনিস, জং পড়তে পারে, তারপরে নষ্ট হইতে পারে। স্যার ম্যাথটা করে ফেলছি। হ্যাঁ, সো এটা 0, এটা 0, এটা 8, এইটা 3, আর এটা হচ্ছে 9। সো এখন এই কাজটা করতে হবে, এটা হচ্ছে 9। সো তুমি কি করতে পারো, 93 এখানে লিখতে পারো এবং 800টা তুমি এটার নিচে লিখতে পারো। এটা হচ্ছে তুমি সাবট্রাকশন করতে হবে। সো 0 to 0, 0, then 2, and then 1, then 4, 4, 8, 1, done. স্যার হ্যাঁ স্যার, হয়েছে? স্যার আর তো সে দোকানটা তো কিনলো 90,000 টাকা দিয়ে, এবং সে তার রিপেয়ার করলো 1,000 টাকা, এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করলো 20,800 টাকা। তাহলে স্যার আমার 20,800 তো না, 2,800। 20,800 দিয়ে সে রেজিস্ট্রেশন করবে কেন? 2,800। ভুল হয়েছে না, বুঝতে পারছি। ওকে স্যার, আমার মিস্টেক হয়েছে। না না, কোনো সমস্যা নেই। এখন এইখানে যে জিনিসটা হলো, তাহলে বোঝা গেছে যে আমরা কিন্তু এখানে মিক্স অ্যাডিশন প্রবলেম এন্ড সাবট্রাকশন প্রবলেম দুইটাই করছি। এখানে অ্যাডিশন হচ্ছে যে যে খরচগুলো হয়েছে সেগুলোকে আমরা অ্যাডিশন করে ফেলছি। আর আমরা যদি প্রফিট বাইর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যেই টাকা সেল করছি সেই সেলের টাকা থেকে আমাদেরকে কি করতে হবে, মাইনাস করতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার, সেলটা যে মাইনাস করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেলটা মাইনাস করতে হবে। সেল মাইনাস করতে হবে না, সেল থেকে আমাকে মাইনাস করতে হবে যেই টাকাটা আমি খরচ করছি এখানে। এ দেখো, আমি না, এটা হচ্ছে সোহান ছিল, তাই না? সোহান হলো 90,000 টাকা দিয়ে কিনছে, তারপরে আবার 2,800 টাকা দিয়ে আবার এটাকে রেজিস্ট্রেশন করাইছে, রিপেয়ার করাইছে 1,000 টাকা দিয়ে। তো এগুলো সব খরচ না, খরচগুলোকে বাদ দিতে হবে সেলের টাকা থেকে। তাইলেই আমরা বুঝতে পারবো যে সেটা প্রফিট হয়েছে না লস হয়েছে। যদি লস হয়, অবশ্যই আমরা দেখবো যে এই ফিগারটা অনেক ছোট এই ফিগারের থেকে। সে যদি 90,000 টাকায় বিক্রি বিক্রি করে দিত তার ওই আইসক্রিম কর্নারটা, তাহলে কিন্তু সে লস করতো কত, 3,800 টাকা লস করতো, তাই না? যেই টাকাটা সে কি করছে, রেজিস্ট্রেশন এবং রিপেয়ার বাবদ খরচ করছে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা প্রফিট বাই করতে পারবো, উই ক্যান ক্যালকুলেট দ্য প্রফিট। যে কোনো ইয়েস স্যার। যে কোনো পরীক্ষায় আসো। So I think we have to finish our class for today. Before going to finishing our class, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নাম্বার 12 এর মতো আমরা সেম একটা প্রবলেম ক্রিয়েট করব, এবং সেই প্রবলেমটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক। সো এইখানে কিন্তু দেয়ার আর ব্যানিয়ান ট্রি, তাইলে আমরা ব্যানিয়ান ট্রি এর জায়গায় অন্য কোনো গাছ হিসাব করতে পারি, তাই না? ম্যাঙ্গো ট্রি। স্যার আমার আমার তো সপ্তমতে প্রবলেম ছিল আহ, সপ্তম অধ্যায়ে, স্যার। আচ্ছা, প্রবলেম তো আজকে বোধহয় সব শেষ করা যাবে না। আগে আমরা এই অঙ্কটা লিখে নেই, তারপরে আমরা দেখি যদি প্রবলেমটা সলভ করা যায় আর কি। সো দেয়ার আর, আমরা যাব ওইখানে যাব, ওইটা তুমি হাসান তুমি ওইটা মার্ক করে রাখো, ইউ ক্যান মার্ক ইট, and after that when we will start our class we will solve it and go to the rest of the part of the class. So there are, আচ্ছা, এখানে ট্রি ট্রি এর বয়স বাদ দিই, ট্রি এর বয়স বাদ দিয়ে আমরা ট্রি, there are two, মনে হোসেনে আগের মতো কথা শিখতেছে।
একটু কি মাকে মারলি আমি তো কথা বলি না। So তুই এইভাবে হাত নাড়ানোর জন্য 250 years ago, গেল the বলছে যে হাতে এরকম sum of হাত হাত দে the স্যার হাতে ages স্যার এটা আপনার আগে আমি চেক করে ফেলেছি। of those two দিয়ে dinosaur was yes. দেখ কিভাবে লিখছি Now দেখ আমার দিকটা এই যে এই one পুরোটা দেখ বড় তো এইভাবে dinosaur হয় one dinosaur এইভাবে so one dinosaur is 1552 years old. What will be the age of other dinosaur after 300 years? আচ্ছা এইগুলো সব মুছে দিই তাহলে একটু ক্লিন মনে হবে। আচ্ছা এটাকে উপরে নিচে না নামাই, এটা এখানেই থাকুক। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? লেখায় There are two dinosaurs in a park. 250 years ago, the sum of the ages of those two dinosaurs was 3,951 years. Now, one dinosaur is 1,552 years old. What will be the age of other dinosaur after 300 years? স্যার ডান। এখন তো ডান করতে বলি না, এটা বাড়ি কাজ, দিস ইজ হোমওয়ার্ক। আচ্ছা হোমওয়ার্ক স্যার এখানে মানে প্রশ্ন তুলে দেন। আচ্ছা স্যার স্যার আপনি যখন লিখতেছেন কোশ্চেন দিতেছে তার 5 মিনিট পরে আমার অঙ্কটা করা শেষ হয়ে আমি গেছে। যখন চিন্তা করছি তখনই সাফরিন লিখে ফেলাইছে। হ্যাঁ ঠিক আছে, এটা এটা কিন্তু খুব বড় রকম একটা পাওয়ার, ঠিক আছে, টেলিপ্যাথি। সো এরকম একটা ছোট বাচ্চা করতে 2 মিনিট লাগে। না ঠিক আছে, তো we have to finish our class for today and hopefully in next class I will take the problems from your side. So বইটা একটু problems গুলা figure out করা লাগবে, শুধু বইয়ের problem না কিন্তু also you can share the problems from your schools যেটা confusion মনে হচ্ছে যে confusion we need to share. আবার এরকম আছে যে you can think that you can make a question and from there we can make the solution together, ঠিক আছে? স্যার হুম। স্যার কনফিউশন হচ্ছে আপনাকে আমি কি বলবো যে আমি কোনটা সমস্যা এটাই আমার কনফিউজ। কোনটা সমস্যা সেটাই বুঝি না, সেটাই কনফিউশন। হুম তাহলে তো কনফিউশন কা সলিউশন তো পাতা নেই, ঠিক আছে? এখন তাহলে কনফিউশনকে সলিউশন করা লাগবে, উই হ্যাভ টু ডু অল দ্য সলিউশনস ফর আওয়ার ওন পারপাসেস, ঠিক আছে? আমরা যেন ভুল না করি, ঠিক আছে? একটা অঙ্ক যখন আমরা করি
দেখো কত কষ্ট করে অঙ্কটা করি, আমাদের যদি লাস্ট ডিজিটও ভুল হয় তাইলেও কিন্তু ওই অঙ্কটার কিন্তু কোনো ক্রেডিট থাকে না। তার মানে তুমি যদি একটা অঙ্ক এইখান থেকে করা শুরু করো এবং এইখানে এসে শেষ করো, তারপরে এইখানে এসে তুমি একটা জিরো কম দিলা, ধরো 3টা জিরোর জায়গায় 4টা জিরোর জায়গায় 3টা জিরো দিলা, ঠিক আছে, এটা কিন্তু তোমার পুরা ইফোর্টটাকে ড্যামেজ করে দিয়ে দিল। এই যে তুমি কষ্ট করে করে প্রত্যেকটা লাইন লিখলা, ধরো 5টা লাইনই লিখছো, তারপরেও তো লিখছো, একটা ডিজিট জাস্ট এদিক সেদিক হওয়াতে ডান। সো খুব কেয়ারফুলি আমরা যখন অঙ্কটা করব, কারণ ম্যাক্সিমাম ম্যাথস গুলা আমাদের পরিচিত ম্যাথ, বাট ভুল হয় কেন, তাড়াহুড়া করার কারণে ভুল হয়। সামটাইমস দেখা যায় যে আমরা লিখতেছি লিখতেছি, আচ্ছা একটু বাইরের বিড়ালটা দেখি, এটা এখানে আসছে, এটা তো অনেক সুন্দর, আচ্ছা বাসায় যে চকলেট খাবো, অথবা আরো আরো একটা হইতে পারে, সেটা হচ্ছে যে কখন পরীক্ষা শেষ হবে, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে দিয়ে বাসায় যাব, তাইলেই শান্তি। এই যে এই কারণগুলোর কারণে ভুল হয়, ঠিক আছে। আমরা আমাদের ব্রেন তখন চিন্তা করে যে আচ্ছা কোনো রকমে শেষ করি, এটা শেষ করলে তাইলে হচ্ছে যে রিলিজ, প্রেসার প্রেসার নাই, আর কোনো পরীক্ষা নামের ঝামেলাটাই আর নাই। তো এটা হইতে গিয়ে কি হয়ে যায়, ব্রেইন একটা ডিজিট উলট পালট করে ফেলে, ঠিক আছে। তাহলে ভুল কেন হয় আমরা বুঝছি সাফরিন। ইয়েস স্যার। সাইন্টিফিক ভাবে বুঝছে। এখন যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 2 লাইন যদি লিখি, সেই 2 লাইনকেই আমাকে কিন্তু ওভারভিউ করে যাইতে হবে। তার মানে আমি ফার্স্ট লাইন লিখলাম, লিখে পরে আবার সেকেন্ড লাইন লেখার সময় যে ফার্স্ট লাইন খেয়াল করলাম না, তা কিন্তু না। সেকেন্ড লাইন লিখে আবার ফার্স্ট লাইন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড লাইন ঠিক আছে, এইভাবে করলে ভুল হবে না। ভুল হইলেও ধরা পড়বে, তুমি সেকেন্ড টাইম যখন চেক করতে যাবা দেখবা যে কি ব্যাপার, ডিজিট একটা কম কেন, বা শূন্য একটা কম কেন, বা একের জায়গায় 9 কেন, তাই। সো ঠিক আছে, that is all for today, and we will meet in the next class, hopefully with all of the beloved students of mine from class 4. So hopefully we will meet in the next math class. So take care আসসালামু আলাইকুম স্যার। and bye bye. Walaikum আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. গুড নাইট। Good বাই night. বাই স্যার। Bye bye. And take care, obviously.